আজকাল ফেসবুক খুললেই একটা ভিডিও ভীষণ পরিমাণে ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে স্টাফ ম্যাঙ্গো কুলফি, যেটা হচ্ছে পাকা আমের আইসক্রিম বা কুলফি যেটাই বলো না কেন। তো প্রথমেই আমি কিন্তু আটিটাকে বার করে নিচ্ছি, আর আমি আটিটা বার করবো হচ্ছে সাঁড়াশির মাধ্যমে। সাঁড়াশি থেকে আটিটা বার করলে খুব সহজেই বার করা যায়, হাতেও লাগে না, কিছুই না। তো এবারে আমি যেটা করব যে সেটা হচ্ছে আমি একটা পাত্রে কিছুটা পরিমাণে প্রায়, যেহেতু আমি দুটো আমের করব তাই আমি সেখানে 500 দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। এবার দুধটা ঘনত্ব মানে বাড়ানোর জন্য, মানে ঘনত্ব অবস্থায় আসার জন্য দুধটাকে জাল দিয়ে নেব। এই পরিস্থিতিতে আমি দেবো কিছুটা পরিমাণে চিনি দেওয়ার পরে আমি আরও বেশ কিছুক্ষণ জাল দিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে ড্রাই ফ্রুটস দেওয়ার আগে আমি এর মধ্যে কিছুটা পরিমাণে আমল দুধ দিয়ে দেবো, মানে গুঁড়ো দুধ। এখানে আমি আবার 1 প্যাকেট আমল দুধ ব্যবহার করেছি 10 টাকা প্যাকেটের। তো সেই দুধটা দিয়ে জাল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এরপর আমি দিয়ে দেবো ড্রাই ফ্রুটস দিয়ে ভালো করে আমি এটাকে ঠান্ডা করে নেব। নামানো হয়ে গেল, এবারে আমি দেবো এখানে আমের পিউরিটা দেবো কিছুটা, আর কিছুটা পরিমাণে দেবো হচ্ছে দুধের ক্ষীরটা। তো আমি দুটো আমের মধ্যেই সেম প্রসেসে করে নেব। এখানে দুধের পুরটাও আমি কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আমার যেহেতু আমি আমের পিউরিটা কিছুটা দিয়েছি পেস্ট করে, সেক্ষেত্রে কিন্তু আমার আমটা মানে আম আর দুধের কালারটা মিশ্রণ সহকারে আসবে। তো এবার আমি ঢাকনা দিয়ে এটা রেখে দেবো প্রায় 24 থেকে 25 ঘন্টা পর্যন্ত। ফিরে আসবো 24 থেকে 25 ঘন্টা পরে। এটাকে আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবো। আর ডিপ ফ্রিজে রাখলে একদম নাড়া দেওয়া চলবে না, যেটা আমার মেয়ে প্রথমেই ভুল করে ফেলেছিল। একটা মানে প্রথমের ইয়েটা একটুখানি দেখেছিল খুলে, আর সেটার মধ্যে হাওয়া ঢুকে গেছে বলে সেই আমটা কিন্তু হয়নি। এই যেটা রাখলাম এটা আমার মেয়ে হাত দিয়ে মানে খুলে দেখেছিল যে মা দেখি কিরকম করে রেখেছো, ব্যাস আর হয়নি। কিন্তু এই যে পরের যেটা রাখলাম এটা কিন্তু দারুণভাবে হয়েছে। তো চলো ফিরে আসছি 24 থেকে 25 ঘন্টা পরে। ফিরে এসে দেখো এই যে মেয়ে খুলেছিল, ওই জন্য দেখো পুরো খুলে ঢাকনা খুলে হাওয়া, যেহেতু হাওয়া চলে ঢুকে গেছিলো ভেতরে। আর এদিকে আমটা দেখো কি ভালো কুলফিটা হয়েছে। তো এবার আমি এটাকে ভালো করে কাটবো। এটা কাটতে গিয়ে আমার হাতের অবস্থা দফা হয়ে গেছে। আর এটা দেখো পিস করে কেটে নিচ্ছি। কতটা ইয়াম্মি, কতটা টেস্টি হয়েছে সেটা আমরা খাবো মজা করতে করতে, তখন বুঝতে পারবে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর প্লিজ আমার পেজটিকে, যারা পেজ থেকে দেখছো ফেসবুক পেজ থেকে, প্লিজ মানে পেজটিকে ফলো করে দেবে। তো চলো আমরা খেতে খেতে গল্প করছি। আর আমি এখানে বলছিলাম যে মাম্পু সোনা এটা করেছে, কারণ যেহেতু টিভি চলছিল তাই ভয়েসটা আমি এখানে মিউট করে দিয়েছিলাম। তো মাম্পু সোনা যেহেতু এটা করেছে, তো চলো কিছু করার নেই, এবার আমরা খাবো। দেখি আমার এখানে ননদের মেয়ে আছে, ও খাবে, আর ওকে খাইয়ে আমি উদ্বোধন করলাম, যেহেতু সব থেকে জুনিয়র, তো ওকে দিয়ে শুরু করলাম। এবার দেখো মাম্পু সোনাকে খাওয়াচ্ছি। মাম্পু সোনা খেয়ে দেখছি মানে প্রচন্ড পরিমাণে ঠান্ডা, আর এই ঠান্ডার জন্য কি অবস্থা হয়েছে আমাদের অবস্থা তোমাদের বলে বোঝাতে পারবো না, পুরো বেহাল অবস্থা হয়ে গেছে। এবার আমি খেয়ে দেখলাম দারুণ টেস্ট হয়েছে, কিন্তু ওই যে ঠান্ডাটা যেহেতু ফ্রিজের ডিপের মধ্যে রাখা ছিল, আর এটা তো ঠান্ডাই খেতে হবে, না হলে কিন্তু গলে যাবে। তো সেই জন্য দেখো মাম্পু সোনা কি করছে, পাগলের মতো করে যাচ্ছে। বিশ্বাস করো বন্ধুরা, আমরা আজকে এই আমের